কথা বলার জন্য অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী। সাহায্য জোহার মোড়ে आदिवासी कल्याण समिति आदिवासी प्रधान गणसंग्रह हेना सानाम दे बड़े अधिकार मंच न्याय कुआ साथे गावतारी जहाँ तीन गते सेटना सानाम को एवं विशेष करते आबरीन हॉस्टल एवं जहाँ साथे अलग पड़ा साथे जहाँ तीन बन चौपा दबाव का स्टूडेंट को गोगो को बाबा को दीदी को जहाँ तीन एवं सेटना सानाम को अब यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन पार्ट वन आड़ियाड़े उल्से जोहार बंधुगण अपनारा जानें যে বিগত অবশ্যই একটু যাচ্ছে কারণ আমি জানি পেতে গেলে লড়াই অবশ্যই দরকার। যে হোটেল আদিবাসীদের জন্য তৈরি হয়েছিল গার্লস স্কুলে বসছেন আজকে এখানে স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম তারা দীর্ঘ অনেক দূর থেকে আসে এবং প্রত্যেক দিন এসে তারা এখানে পড়াশোনা করে ফেরত যায়। তাদের একটাই দাবি যে সরকারের তরফ থেকে যে 2017 সালে হোস্টেল টোটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাবার পরও সেই হোস্টেল কেন খোলা হয়নি তার কোনো সদুত্তর এখানে প্রশাসন দিতে পারেনি। এবং অত্যন্ত লজ্জার কথা বিগত কিছুদিন আগে এখানে আমাদের আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং বিডিও সাহেবের সাথে কথা বলার জন্য বলা হয়েছিল যে স্যার আপনি আদিবাসী মানুষজনদের একটু কথা আপনারা একটু দেখুন কারণ কিছুদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে তারপর আপনারা বলবেন আদর্শ বিধি লাভ হয়েছে আমরা আর কিছু করতে পারবো না কোনো ভাবেই আপনাদের কোন রকম আমরা প্রত্যাহার কথা বলতে পারবো না। তাই আমাদের দাবি ছিল আগেই যে আপনারা আপনাদের প্রশাসনের তরফ থেকে যাতে এই হোস্টেলটা খোলা যায় অবিলম্বে সেই ব্যবস্থা করুন। কিন্তু অত্যন্ত দুঃখের কথা বলতে হয় এখানকার বিডিও সাহেব এখানকার আদিবাসীদের যে মৌলিক অধিকার যদি ভারতের সংবিধান আমাদের কথা বলার অধিকার পড়াশোনার অধিকার এবং এই দেশের মধ্যে যেখানে খুশি যাওয়ার যে মৌলিক অধিকার আমাদের দিয়েছেন সেই মাত্র বিদ্যার অধিকারের জন্য এখানে আসা হয়েছিল উনি সম্পূর্ণভাবে আদিবাসী মানুষজনদের এই আন্দোলনটাকে একবারে বহিষ্কার করে উনি চলে গেলেন সম্পূর্ণ ইগনোর করে চলে গেলেন। কিন্তু এইটুকু কথা আমাদের বলতেই হচ্ছে যাদের এখানে পথ চলতি সাধারণ মানুষ দোকানদার এবং এখানকার যে সমস্ত যানবাহন চলছেন তাদের অসুবিধের এই জন্যই করতে হচ্ছে। আমরা এখানে কাউকে ভোট দেওয়ার জন্য কি কারো ভোট কেনার জন্য আসেনি। আমরা আমাদের আদিবাসীদের বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে যারা আগামী দিনে সঠিকভাবে পড়াশোনা করে যদি সঠিকভাবে একটা গাইডলাইন পায় আমাদের সমাজের একটা বড় জায়গায় শুধু সমাজের নয় এই দেশ গড়ার কারিগরও হতে পারে তাদের কি করে পিছিয়ে রাখা যায় তা কিন্তু আমরা প্রশাসনের প্রতিটা পদক্ষেপে দেখতে পাচ্ছি। ধিক্কার জানাই এই প্রশাসনকে। তেহেন আবো তো বিট্টেন কথা বল নিয়া যত ধাবি আবো নোয়া কথা নড়েন প্রশাসন আবো সাথে দুধ পাতে বিট্টেন আফামের যোগ কথা বাকো নেই ধরে আগামী দিন এই যে রাস্তায় আজকে আমরা 5 মিনিট বা 10 মিনিটের জন্য প্রতিদিন বন্ধ করলাম আগামী দিন আমরা দায়িত্ব নিয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন বলতে পারি এই মোটটাই অনির্দিষ্টকালীনের জন্য বন্ধ থাকবে এবং তার দায়ভার এখানকার স্থানীয় প্রশাসনের থাকবে। আমাদের পড়াশোনার অধিকার যদি আমরা না পাই আমাদের যে হত্যা হয়ে গেছে সেটা যদি ঠিকঠাক ভাবে না হয় আমরা কিন্তু অবরোধ চালু করে রাখবো। বেশি কথা বলবো না অনেক রাস্তা আমাদের যেতে হবে ভিডিওতেও যাবো। সালামকো হুলসে জোহার মিথ্য বললাম এত বাবার বাতাওয়া এত বাবার বাতাওয়া এত বাবার বাতাওয়া অবিলম্বে 10 বছর আগে তৈরি হোস্টেল খুলতে হবে। অবিলম্বে 10 বছর আগে তৈরি হয়ে যায় আদিবাসী হোস্টেল খুলতে হবে। এত বাবার বাতাওয়া আর আদিবাসী কল্যাণ সমিতি জিতকে ইউনাইটেড ফোরাম জিতকে আদিবাসী একটা জিতকে সালামকো জোহার। অসংখ্য ধন্যবাদ মোহন মানি মহাশয়কে।
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি চিৎকার। চলো বিডিও অফিস থেকে আমাদের এই মিছিলটা আস্তে আস্তে নিয়ে যায়। চলো হাত